নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মহুয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে বানিয়ে নেব কড়াই চিকেন। তো এই কড়াই চিকেনটা খেতে অসম্ভব সুন্দর হয়। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর আমাকে ভালো, ভালো কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো খেতে। আপনাদের ভালো কমেন্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো এইজন্য ১ম এ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন কুচি আর হাফ ক্যাপসিকাম কুচি। এখানে কেবলমাত্র আমি আদা আর রসুনটা পেস্ট করে নেব। আর একটা ভাজা মসলা বানিয়ে নেব। এইজন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, পোস্ত, সাজিরে চামরিচ, লং, দারচিনি, স্টার আর জায়ফল জয়িত্রী। জায়ফল আমি অল্প পরিমাণে নিয়েছি। তো এগুলো একটা বাটিতে আমি খুব ভালোভাবে গরম করে নেব, যাতে এর গন্ধটা বের হওয়ার পর আমি এটা গুঁড়ো করে নেব ঠান্ডা করে। তো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করবেন, বেশি সুস্বাদু হবে। তো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরে, ২টো তেজপাতা, ২টো শুকনো লঙ্কা। এগুলো হালকা নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটা আমি পুরোটাই দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আর পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে চিকেনটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তো চিকেনটা আমি কোনো কিছু দিয়ে ম্যারিনেট করে রাখিনি। তো চিকেনটা আমি একটু ভালো করে ভেজে নেবো এই পেঁয়াজের সাথে, যাতে চিকেনের একটা গন্ধ থাকে সেটা চলে যায়। তো চিকেনটা খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে, ঢেকে ২-৩ মিনিট মতো। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আপনার ক্যাপসিকাম কুচিটা আর টমেটো কুচিটা। তো বন্ধুরা, যারা আমার পেজটি এখনও ফলো করেননি দয়া করে পেজটি ফলো করবেন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো এখন আমি এটা ৫-৭ মিনিট মতো ভালো করে এরকম ঢেকে ঢেকে নেড়েচেড়ে ভাজতে থাকবো চিকেনটা। চিকেনের জলটা যতক্ষণ না ভালো করে বেরিয়ে আসছে। তো আমার এটা হয়ে এসছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়েও আমি আবার খানিকক্ষণ ঢেকে নেড়েচেড়ে নেব। দিয়ে এখানে দেখুন এখন আমি আদা রসুনের পেস্টটা দিচ্ছি। তো আদা রসুনটা খুব মিহি করে বাটিনি, হালকা দানা দানা আছে। এতে চিকেনের স্বাদটা আরও বেশি ভালো হয় এই রান্নাটাতে। তো এটা একটু কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো যে যার স্বাদ মতো দেবেন, যে যেরকম ঝাল খান সেভাবে দেবেন। তো এখানে আমি জিরে গুঁড়ো ব্যবহার করলাম না, কারণ ভাজা মশলাটাতে আমি গোটা জিরে গুঁড়ো করা আছে ওখানে। তো এখন আমি এটা ভালো করে কষতে থাকবো মশলাটা। জলটা যেন একটু শুকিয়ে আসে। তো দেখুন জলটা আমার শুকিয়ে এসছে, তেল ছেড়ে বেরিয়ে গেছে মশলা থেকে। এখন আমি দিয়ে দিচ্ছি টক দই ৫০ গ্রাম মতো। টক দইটা দিয়েও আবার খানিকক্ষণ নেড়েচেড়ে আবার ঢেকে রেখে দেবো, যাতে এটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা। তো এটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়েও আমি ৫-৭ মিনিট মতো খুব কম আঁচে ঢেকে রেখে দেবো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি অল্প, একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য, আর ৪টে চিরা কাঁচা লঙ্কা। তো দেখুন আমার চিকেনটা পুরোপুরিভাবেই তৈরি। খুব সুন্দর হয়েছে দেখতে। আর খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল বন্ধুরা। তো এটা আপনারা রুটি, পরোটা, লুচি বা জিরা রাইস, প্লেন ভাতের সাথেও খেতে পারবেন। খুব ভালো লাগবে। ধন্যবাদ।